হে গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। আজকে দেখাবো 3 ইঞ্চি সাবমার্সিবল মোটর কিভাবে কয়েল ওয়াইন্ডিং করতে হয়। এই মোটরটা লোকাল মোটর আছে, এটা তিন ব্যাচ আছে। তিন ব্যাচ কেন বলছি, এ সাইডে 3 পিস, ও সাইডে 3 পিস দেখতে পাচ্ছ, এদিকেও 3টে ওদিকেও 3টে ব্যাচ বসছে। এটা হচ্ছে রানিং কয়েল। আর স্টার্টিং কয়েলেও 1 2 3 4 5 6 এখানে আছে কিন্তু 6 পিস। তাহলে রানিং কয়েলেও 6 পিস, স্টার্টিং কয়েলেও 6 পিস। আর এবার বলি, এর গেজ নম্বরটা হচ্ছে 0.5 0.5, এটা 0.5 গেজ আছে। আর এখানে বলি, প্রত্যেক কয়েলে এখানে টান দেওয়া আছে 31 করে। এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেক কয়েলে এই একটা কয়েলে 31 করে টান, মানে এক ঘরে 31 করে টান দেওয়া আছে 0.5। তো এটা কিভাবে কয়েল ওয়াইন্ডিং করলাম। আচ্ছা, এদিকে দেখো, এখানে আমি একটা বাল্ব খাঁটিয়ে রেখেছি। কেন বাল্বটা খাঁটিয়ে রেখেছি, এই যে অন্ধকারটা দেখা যাচ্ছে, ওপারে কিন্তু আলো জ্বালালে অন্যরকম দেখাবে। আমি আলোটা জ্বালাচ্ছি, দেখতে থাকো। এটা আলো জ্বালানোর পরে দেখতে পাচ্ছ, এবার ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। এবার ক্লিয়ারভাবে দেখা গেলে আমি কি করব, যখনই একটু সমস্যা হবে, এই যে আমার কাঠিটা আছে, এটা দিয়ে এইভাবে টানতে থাকবো। টানলে কিন্তু ব্যাসটা ঠিকঠাকভাবে বসে যাবে। আর এর যে ফর্মুলাটা, এটা হচ্ছে এই পেপারের মাধ্যম দিয়ে তারটাকে আমরা বসাবো। কিভাবে বসাবো দেখতে যাবো। এইভাবে আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে। আবার এই সাইডেরটা ওরমভাবে, এটাও এই সাইডে এইভাবে বসাবো। এই বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কি করব, এই যে তারটা এই পেপারের মাঝখান দিয়ে দেব। আমরা কিভাবে দিচ্ছি সম্পূর্ণ দেখো। ফার্স্ট ধরে নেব যে গিট্টি দেওয়ার তারটা, এই ফার্স্ট কয়েলটা। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি যে কোন ফর্মায় তারটাকে গুটিয়েছি। এই যে এই ফর্মাটাতে মাপ নিয়েছিলাম এইভাবে। এটা হচ্ছে স্টার্টিং কয়েলের জন্য 1 ইঞ্চি কমিয়ে নিয়েছি, ওই জন্য এখানে 1 ইঞ্চি বাড়তি। তাহলে 1 ইঞ্চি কমানোর জন্য কী করতে হবে, আমি যে এই পয়েন্টগুলো দাগ মেরে রেখেছি, এই দাগ যে মেরে রেখেছি, প্রতি কয়েলে 1 ইঞ্চি করে ডিস্টেন্স আছে। এখানে প্রত্যেক কয়েলে 1 ইঞ্চি করে ডিস্টেন্স আছে। এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেক কয়েলে 1 ইঞ্চি করে ডিস্টেন্স আছে। তাহলে 1 ইঞ্চি করে ডিস্টেন্স করলে আমাদের কিন্তু কয়েলটা পরিমাণ মতো ঠিকঠাক আসবে। আর এর যে লেন্থিটা করেছিলাম, এটার লেন্থই আছে 8.5 ইঞ্চি রানিং কয়েলে। আর স্টার্টিং কয়েলে আমি দেখাই, স্টার্টিং কয়েলে আছে ওই তোমার ধরো 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি আসছে। এখান থেকে যদি ধরা যায় এই দাগ আর এখানে 7.5 ইঞ্চি আসছে। তাহলে রানিং কয়েলে 8.5 ইঞ্চি, রানিং কয়েলে এই পর্যন্ত রানিং কয়েল ছিল। এই দেখতে পাচ্ছ এই দাগ, এটা হচ্ছে 8.5 ইঞ্চি, আর এটা হচ্ছে 7.5 ইঞ্চি। এখানে 8.5 ইঞ্চি কেন বলছি, এইটাকে আমরা সরাবো না, এটা নিউট্রাল রাখবো, এইটাকে নাড়াবো। তাহলে রানিং কয়েলে এখানে 8.5 ইঞ্চি নিয়েছি, আর এখানে হচ্ছে 7.5 ইঞ্চি স্টার্টিং কয়েলে। এইভাবে মাপগুলো কিন্তু প্রত্যেক কয়েলের সাবমার্সিবল ক্ষেত্রে 1 ইঞ্চি কমানো হেরফের করবে। চলো এখন কয়েলটা কিভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে হবে। এই যে লাইনগুলো এখানে যখন বসবে না, এইভাবে কাটি দিয়ে আস্তে আস্তে করে লাইনটাকে ক্লিয়ার করে বসাতে হবে। এবার কী করবো, আমরা পেপারটাকে টেনে নেব। এবার যে এই গ্যাপটা আছে, এরকমভাবে ধরে কাঠিটাকে ঢুকিয়ে দেবো। কাঠি দেওয়ার জন্য কাঠিটা নিয়ে নিলাম। এই কাঠি যখন টাইট থাকে তখন হচ্ছে কাঠি ভেঙে যায়। তাহলে আমরা ওই সাইডটাও কাঠি দেবো, তার আগে এই পেপারটাও খুলে নেব এইভাবে।
এই সাইডের কাঠিটাও এইভাবে আস্তে আস্তে করে এইভাবে তাহলে আমরা সমস্ত কয়েলগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেব। আর এর পরবর্তী ভিডিওটা আবার আসবো নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। আর যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন।